আর পর্যায় সারণীকে টোটাল দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হলো এ শ্রেণী, যেটাতে এস আর পি ব্লকের মৌল, আর একটা বি শ্রেণী, বাকি মৌল সমূহ। এখন তোমার মনে হইতে পারে তাইলে ভাই এই এ আর বিটা কি? এই যে এ আর বি শ্রেণীর কথা বলা, এটার জন্য তুমি একটা বার খালি পুরাতন পর্যায় সারণীটা দেখবা, একটা বার খালি পুরাতন পর্যায় সারণীটা দেখবা, তাইলেই বুঝতে পারবে। আমি একটা মজার জিনিস বলি, এই এ শ্রেণী আর বি শ্রেণীর কাহিনীটা বলি, যে এস ব্লক আর পি ব্লক অনুযায়ী যে ভাগ করছে। দাঁড়াও আমি একটু ওই স্লাইডটাই, যে এই স্লাইডটা একটু গিয়ে নেই, তাইলে আমি তোমাদেরকে খুব সুন্দর করে বুঝাইতে পারবো। দেখো এখানে আমাদের পর্যায় সারণীটা আছে। আমরা কি শিখলাম মাত্র, যে আমাদের 1 নাম্বার 2 নাম্বার আর 13 থেকে 18 এগুলো হলো মার্কেটিং এর। তো জানো এই গ্রুপগুলো অ্যাকচুয়ালি কি? এটার নাম 1A, এটার নাম 2A। তুমি বলতে পারো ভাই আমি তো জানি এটা 1 নাম্বার গ্রুপ, এটা 2 নাম্বার গ্রুপ। না, এটার পুরান নামগুলো আমি তোমাদের শিখাচ্ছি, 1A 2A। তারপর 13 নাম্বার গ্রুপের নাম 3A, এটা 4A, এটা 5A, এটা 6A, এটা 7A, আর এটা হলো 0। ঠিক আছে? আচ্ছা, আর এই যে গ্রুপগুলা, আর এই যে গ্রুপগুলা, আচ্ছা, আর এই যে গ্রুপগুলা, এই গ্রুপগুলোর নাম যেন কিরকম? আর এই বি গ্রুপের নামগুলো হলো, এটা হলো তোমার 3B, এটা 4B, এটা 5B, এটা হলো তোমার আলহামদুলিল্লাহ, এটা হলো 6B, এটা হলো তোমার 7B। এইবার মজার ব্যাপার কি জানো, এই তিনটার নাম একত্রে হলো তোমার 8B, আর এই দুইটার নাম হলো 1B আর 2B। কখনো যদি পুরাতন গ্রুপের নাম জিজ্ঞেস করে এভাবে মনে রাখতে পারবা, এস ব্লক আর পি ব্লক হলো তোমার এ নাম্বার গ্রুপ, আর সরি এ শ্রেণী, আর বি শ্রেণী হলো তোমার ডি ব্লক, এফ ব্লক, এগুলো